নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্য রকমভাবে চিকেন কষা রেসিপি। আর এর স্বাদ হবে অতুলনীয়। রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে, আর একবার খেলে মুখে লেগে থাকবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে অন্যরকম করে বানাবো। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ চিকেন, আর চিকেনটাকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বেশ খানিকটা করে, আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা। এবার এগুলোকে মিহি পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা প্রথমে একটু গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বেশ খানিকটা পরিমাণে। এবার পেঁয়াজটাকে ফোড়নের সাথে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আগে যেহেতু লবণ দেওয়া ছিল তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা। সামান্য পরিমাণে জল দিয়ে হাই হিটে রেখে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কুচি। আবারও চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। একটা ঢাকা দিয়ে চিকেনটাকে কষাতে হবে, যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার কষানোও হয়ে যায়। এবার দেখে নেব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর কষানোও হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকেও গেছে। তেল মশলা ঝাল চিকেনের মধ্যে ভালোভাবে না ঢুকলে কিন্তু খেতেও ভালো লাগবে না, তাই মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে রান্না করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চিকেন কষা। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে, আর এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।